অবনব রূপে এসো ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। সাধু সঙ্গ ও সৎ প্রসঙ্গে শ্রীমৎ গঙ্গানন্দ ব্রহ্মচারী সদ্গুরু সাধন সংঘ। সদ্গুরু শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীজি অপলক করুণা দৃষ্টিপাতে অনেক সাধ্য সাধনায় গড়ে তুলেছিলেন শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজিকে। সদ্গুরু কুলদানন্দ আবার অনেক ত্যাগ তপস্যা ও তিতিক্ষার শিক্ষা দিয়ে নিজ হাতে গড়ে নিয়েছিলেন গঙ্গানন্দ ব্রহ্মচারীকে। এইভাবেই চলে সদ্গুরু পরম্পরা। সীতারামের সঙ্গে গঙ্গানন্দ ব্রহ্মচারীজির একটি সুন্দর মিলন দৃশ্য ধরে রেখেছে শ্রী শ্রী সদ্গুরু সাধন সংঘের মুখপত্র বিবর্তন পত্রিকা। ব্যারাকপুরে ওঙ্কারনাথজির দর্শনে শিরোনামায় বুধবার 11ই পৌষ 1374 বিকাল 4টায় ঠাকুর শ্রী শ্রী গঙ্গানন্দ ব্রহ্মচারী স্বামী পরমানন্দজি, প্রবর্তক সম্পাদক ও পরমানন্দজির ভক্তেরা রওনা হলেন দুখানা গাড়িতে, আর আমরা ভাই বোনেরাও চললাম দুখানা গাড়িতে এক চুবড়ি ফল ও মিষ্টি নিতে। ব্যারাকপুরে তাপুরিয়া হাউসে আছেন শ্রীমৎ সীতারাম দাস ওঙ্কারনাথজি। গেটে কড়া পাহারা, তবু ওঙ্কারনাথজির আহ্বানে ঠাকুর যেতেই বলি অবনত শিবের কাছে। আমরা ভূত প্রেতেরা পৌঁছে দেখি অবারিত দ্বার। গঙ্গা তীরে বেদির উপর উপবিষ্ট ওঙ্কারনাথজি, ঠাকুর ও পরমানন্দজি, পিছনে ভক্তবৃন্দ। আমরা একে একে প্রণাম করে বসি বেদির পিছনে। ঠাকুর গঙ্গানন্দজি শতবার্ষিকী স্মারক গ্রন্থ 25খানা উপহার দিলে ওঙ্কারনাথজি মাথায় ঠেকিয়ে কাছে রাখেন। 3 মহাত্মাই আত্মস্থ, আর এই বিচিত্র সম্মিলনের নীরব সাক্ষী কয়েকটি অভিভূত প্রাণী এবং পূত মন্দাকিনী। সেই প্রশান্ত সুন্দর পরিবেশে নাম কীর্তনে মগ্ন আশ্রম ভক্তেরা। ক্ষণকাল পরে গোধূলি লগ্নে তারা পাঠ করেন স্তোত্র প্রার্থনা। মনে হয় ধারায় যেন ধরা দিয়েছে সাধের স্বর্গ। সন্ধ্যা দেবী দিক দিগন্তে বিছিয়ে দেন ধূসর আঁচল। ঠাকুর নাম গান শোনাতে চাওয়ায় খুশি হন ওঙ্কারনাথজি। তাকে চেয়ারে বসিয়ে ভক্তেরা নিয়ে যান তাপুরিয়া হাউসের দোতলায়। আমরাও চলি সেখানে। ঠাকুরের ইঙ্গিতে স্পন্দিত হৃদয়ে গান ধরি, হরিষে লাগি রহরে ভাই। ঠাকুরও গাইতে লাগলে বুক ভরে ওঠে অব্যক্ত আনন্দে। এরপর গায়ত্রীজি গান করেন গোসাইজি নীলকণ্ঠজির 3খানি ভজন। মাঝে মাঝে শিউরে ওঠেন ওঙ্কারনাথজি, ঠাকুর ও পরমানন্দজি ধ্যানস্থ। ভজন শেষে ঠাকুর বিদায় চাইলে ভক্তদের সাহায্যে উঠে দাঁড়ান ওঙ্কারনাথজি, নিবিড় ভাবে জড়িয়ে ধরেন ঠাকুরকে। প্রবর্তক সম্পাদক শ্রীযুক্ত রাধারমন চৌধুরী
সাগ্রহে বলেন, আপনাদের দেখলে ভরসা হয় ভারতের সনাতন ধর্ম লোপ পাবে না। উদাত্ত কণ্ঠে ওঙ্কারনাথজি বলেন, যা সনাতন, যা শাশ্বত, তা কি কখনো লোপ পেতে পারে? ভারতের সনাতন ধর্ম চিরকাল মাথা উঁচু করেই দাঁড়াবে। কথাগুলি সকলের মনেই দাগ কেটে বসে। পরমানন্দজির ভক্ত শ্রীযুক্ত তারিণী চৌধুরী প্রশ্ন করেন, স্বপ্নে দীক্ষা লাভ কি সিদ্ধ? ওঙ্কারনাথজি বলেন, স্বপ্নে দীক্ষা পেলেও কোনো গুরুর কাছ থেকে নাম মন্ত্র নিতে হবে, নইলে সে দীক্ষা শাস্ত্রসম্মত নয়। একান্তই কোনো গুরুর সন্ধান না পেলে অন্তত স্বপ্নে পাওয়া ইষ্ট নাম শাস্ত্র মতে সিদ্ধ করে নিতে হবে, শাস্ত্র মিলিয়ে দেখতে হবে ঠিক কিনা। অতঃপর ঠাকুর সাষ্টাঙ্গে প্রণাম করেন ওঙ্কারনাথজিকে। সঙ্গে সঙ্গে পরমানন্দজি ও আমরাও প্রণাম করি। স্পন্দিত হৃদয়ে যেন অনুভব করে সর্বদেবময় গুরু। বিবর্তন ফাল্গুন পৃষ্ঠা 46 থেকে 48 সংক্ষেপিত। কলকাতা 60 সিমলা স্ট্রিটের সদ্গুরু সাধন সংঘের অন্যতম কর্ণধার শ্রীযুক্ত সৌরীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আর একটি মিলন দৃশ্য উপহার দিয়েছেন, একটি অপ্রকাশিত ক্ষুদ্র প্রবন্ধ মহাপুরুষ সম্মিলনে। 1965-66 সালের কাছাকাছি শ্রী শ্রী ঠাকুর শ্রীমদ গঙ্গানন্দ ব্রহ্মচারীজি আছেন তাঁর আশ্রমে সিমলা স্ট্রিটে। সকাল 9:30 নাগাদ ঠাকুরের সঙ্গে চলি শ্রীমদ সীতারাম দাস ওঙ্কারনাথজির দর্শনে এক সতীর্থের গাড়িতে। টালা পার্কে ঠাকুর পৌঁছান প্রায় 10টায়। প্রকাণ্ড প্যান্ডেল, লোকে লোকারণ্য, বেশ উঁচু মঞ্চে আসীন ওঙ্কারনাথজির আশেপাশেও বিশিষ্ট ভক্তবৃন্দ। মঞ্চের কাছে তাকান ওঙ্কারনাথজির দিকে। ঠাকুরকে দেখতে পেয়েই পলকে বেশ চঞ্চল ওঙ্কারনাথজি পাশের এক ভক্তকে কি বলেন যেন। ভক্তটি বেশ দ্রুত পদে নেমে এসে ঠাকুরকে প্রণামান্তে জানান সশ্রদ্ধ অভ্যর্থনা। উপর থেকে মাথা নেড়ে ওঙ্কারনাথজিও জানান সাদর আহ্বান। ঠাকুর ভক্তটির সঙ্গে মঞ্চে উঠে গিয়ে ওঙ্কারনাথজিকে জানান প্রণতি। তাকে প্রতি নমস্কারে আলিঙ্গন দেন ওঙ্কারনাথজি। টেনে বসান নিজের পাশেই। তাঁর ইঙ্গিতে ঘর্মাক্ত ঠাকুরকে বাতাস করেন এক ভক্ত। আর এক ভক্ত এক গাছি সুন্দর মালা আনলে ওঙ্কারনাথজি স্বহস্তে পরিয়ে দেন ঠাকুরের কণ্ঠদেশে। ঠাকুর নত শিরে জানান নমস্কার। ঠাকুরকে জড়িয়ে তাঁর একখানি হাত ধরে আছেন ওঙ্কারনাথজি। ঠাকুর নিত্য মধ্যাহ্নে সেবা করেন ঠিক 11:30টায়। এই জন্য 11টায় তিনি উঠবার ইচ্ছা জানালে জড়িয়ে ধরেন ওঙ্কারনাথজিকে। ঠাকুর নিশ্চুপ, যেন অতি সুবোধ বালক। তিনি চলেন ঘড়ির কাঁটায় কাঁটায়, সময়ের হেরফের হয় না কিছুতেই। অগত্যা প্রায় 12টায় ওঠার সম্মতি চাইলে আবার জাপটে ধরেন ওঙ্কারনাথজি। ঠাকুর সুস্মিত, নিথর। তাঁকে ভাষণ দিতে অনুরোধ করেন ওঙ্কারনাথজি। ঠাকুর করজোড়ে করেন মার্জনা ভিক্ষা। ওঙ্কারনাথজি
অসংখ্য শিষ্য ভক্তদের উদ্দেশ্যে মনজ্ঞ ভাষণ দেন প্রায় 1 ঘন্টা। ঠাকুর সর্বক্ষণ মুদ্রিত নেত্রে। অনিবার্য কারণে কখনো আহারে বিলম্ব হলে বেশ যন্ত্রণা বোধ করেন ঠাকুর, কিন্তু আশ্চর্য, ঠাকুর আজ সম্পূর্ণ নিরুদ্বেগ। সৎসঙ্গে মহাত্মার প্রেম ও রসে স্থূল ক্ষুধাবোধ আজ বুঝি অবলুপ্ত। সীতারামের মরণজয় নামক পুস্তিকাটির ভূমিকাটিতে গঙ্গানন্দজি লিখেছেন, আজকের দিনে শ্রীমৎ ওঙ্কারনাথজি মহারাজ স্বকীয় মাহাত্ম্যে ভারতের অধ্যাত্ম গগনে সমুজ্জ্বল। বর্তমান অবিশ্বাসের যুগেও আর্য ঋষির মতো তিনি শাস্ত্র মূর্তি, সদা ধ্যান মগ্ন, সিদ্ধকাম মহাপুরুষ। ভারতের ব্যাপক ধর্ম গ্লানিতে অধীর হয়ে লোক কল্যাণের জন্য তিনি ব্রতী হয়েছেন শাস্ত্র সদাচার ও নাম ধর্ম প্রচারে। আর্য ঋষিগণ, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ, সদ্গুরু শ্রী বিজয় কৃষ্ণ, শ্রী নামই বর্তমানে উদ্ধারের একমাত্র উপায় বলে গিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুসরণ করে নাম প্রেমী সীতারামজি শ্রী নামের মূর্ত বিগ্রহ রূপে আত্মপ্রকাশ করেছেন। এজন্য তাঁর শাস্ত্রসম্মত বাণী সম্ভার, তাঁর মহিমান্বিত জীবনের প্রাণ কেন্দ্র থেকে নেমে এসেছে গঙ্গোত্রী ধারায়। সেই কথামৃত পান করে হৃদয়ে ধারণ ও পোষণ করে অনুপ্রাণিত হবে ভক্ত সমাজ, ধন্য হবে পথভ্রান্ত দেশবাসী। ব্রহ্মচারী শিশির কুমার, সম্পাদক সুদর্শন। কলকাতায়, পুরীতে ও আরো বিভিন্ন স্থানে সীতারামের কাছে যেসব সন্ত মহাপুরুষকে দেখতে পাওয়া যেত, তাদের মধ্যে কাষ্ঠ মৌন ব্রতী বৈষ্ণব, দীনতামণ্ডিত কঠোর তপস্যা মূর্তি একজন ক্ষীণকায় সাধুকে অনেকেই লক্ষ্য করেছে। দীর্ঘকাল এক সময়ে একাধিক ক্রমে মৌন থেকেও ধর্ম প্রচার ও শাস্ত্র প্রচারে অক্লান্ত ভাবে রত ইনি হলেন ব্রজ বিদেহী 108 শ্রী শ্রী সন্ত দাস বাবাজি মহারাজের সুযোগ্য অধ্যাত্ম সন্তান, সুদর্শন পত্রিকার সম্পাদক ব্রহ্মচারী শিশির কুমার। বাংলা ভাষায় অতি প্রয়োজনীয় শাস্ত্র গ্রন্থগুলিও ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠছে বসুমতী পত্রিকার উদ্যোগে। এককালে প্রকাশিত আচার্য পঞ্চানন তর্করত্ন সম্পাদিত শাস্ত্র গ্রন্থগুলিও আর কোন প্রকাশিত হচ্ছে না। অষ্টাদশ মহাপুরাণ, বিংশ সংহিতার একখানিও বাজারে পাবার আশা নেই। এইরকম যখন দুর্দশা, বেদনার্ত হৃদয়ে ব্রহ্মচারী শিশির কুমার শাস্ত্রমূর্তি সীতারামের চরণেই শাস্ত্র রক্ষার জন্য ব্যাকুল প্রার্থনা জানালেন। তিনি লিখলেন, শ্রী শ্রী চরণ কমলে শত সহস্র দণ্ডবত প্রণতি পূর্বক নিবেদন। বাবা, আজ মহাষ্টমীর 1368 পূর্ণ দিনে আপনার কৃপাশীর্বাদ স্বরূপ গ্রন্থগুলি পাইয়া নিজেকে কৃতার্থ বোধ করিতেছি। বাবা, আপনি শাস্ত্র মূর্তি বলিলে যথার্থই বলা হয় মনে করি। এত শাস্ত্র আপনি পড়িয়াছেন, ভাবিতে গেলে বিস্মিত না হইয়া উপায় নেই। ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীর সঙ্গে এই বিষয়ে কত কথাই কিছুদিন পূর্বে হইয়াছিল। বাবা,
আজ একটি প্রার্থনা নিয়ে শ্রী চরণে উপনীত হইতেছি। এ শুধু আমার একার প্রার্থনা নহে, স্বধর্মনিষ্ঠ হিন্দু মাত্রেরই এই প্রার্থনা। আপনি ছাড়া এমন কাউকে দেখিতেছি না যার নিকট এই প্রার্থনা করা চলে। একদা পণ্ডিত প্রবর পঞ্চানন তর্করত্নের কৃপায় শাস্ত্রের অধিকাংশ গ্রন্থই বঙ্গ ভাষায় অনুদিত হইয়া প্রকাশিত হইয়াছিল, কিন্তু বর্তমানে সে সমস্ত গ্রন্থ আর পাওয়া যায় না। অষ্টাদশ পুরাণের একখানাও আর ছাপা নাই, বিংশ সংহিতার একখানাও ছাপা নাই। কত নাম করিব, সবই আপনি অবগত আছেন। বাজারে সম্পূর্ণ ভাগবত নাই, ইহা বাঙালি জাতীয় জীবনের পক্ষে কলঙ্ক নয় কি? এই কলঙ্ক কালিমা দূর করিবার মতন শক্তিমান পুরুষ তো আর দেখিতে পাই না। আপনার কৃপা দৃষ্টি এদিকে পতিত হইলে আবার সমস্ত শাস্ত্র গ্রন্থ বঙ্গ ভাষায় অনুদিত হইয়া প্রকাশিত হইতে পারে। বিষ্ণু পুরাণের ন্যায় গ্রন্থ বহুদিন যাবৎ অপ্রাপ্য, এর চাইতে দুঃখের বিষয় আর কি হইতে পারে? আপাতত ভাগবত এবং বিষ্ণু পুরাণ যাহাতে অনতি বিলম্বে ছাপা আরম্ভ হয়, আপনি তদ্রূপ আদেশ দানে বাংলার শাস্ত্র জিজ্ঞাসু নরনারীকে কৃপাশীর্বাদে কৃতার্থ করুন। এই প্রার্থনা আপনার শ্রী চরণ কমলে জ্ঞাপন করিতেছি। বাংলা অনুবাদ এবং সেই সঙ্গেই উভয় গ্রন্থেরই শ্রীধর স্বামীর টিকা সঙ্গে থাকিলে ভালো হয়। আরো একটি বিষয় লক্ষ্য রাখিতে হইবে, গ্রন্থের মূল্য যাহাতে সাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে না যায়। দেশের সমস্ত পণ্ডিত সমাজ আজ আপনার কৃপা প্রার্থী, কাজেই আপনার আদেশ পাইলে তাহারা অবশ্যই এই কার্যে উৎসাহী হইবেন এবং ব্রতী হইবেন, এ বিষয়ে আমার আর কোনো সন্দেহই নাই। ভাগবত মূল সহ অনুবাদ যত শীঘ্র সম্ভব প্রকাশিত হওয়া চাই। শ্রীধর স্বামীর টিকা দেওয়া সম্ভব না হইলে অন্তত অনুবাদ সহ মূলই আগে বাহির হোক। বিষ্ণু পুরাণ সম্বন্ধেও এই কথাই। এই সম্বন্ধে আপনার কৃপাদেশ শীঘ্রই অবগত হইব, এই প্রতীক্ষায় রহিলাম। আমার ন্যায় ক্ষুদ্র জীবের পক্ষে যদি এ সম্বন্ধে কিছু করিবার থাকে, আদেশ দানে কৃতার্থ করিবেন। বাবা, আবার বলিতেছি, আপনি শাস্ত্র মূর্তি, কাজেই শাস্ত্র প্রকাশ আপনার দ্বারাই সম্ভব। তাই আমার এই প্রার্থনা যথাস্থানে করিয়াছি বলিয়া দৃঢ় বিশ্বাস। এই পত্রবাহক শ্রীযুক্ত শান্তি কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হাতেই আপনার আশীর্বাদ গ্রন্থগুলি পাইলাম। যিনি এই মহাদান হাতে করিয়া নিয়ে আসিয়াছেন, তিনিও আমাদের নমস্য। কারণ তা না হইলে তাহার হাত দিয়া এত বড় দান আমার কাছে আসিবে কেন? বাবা, শ্রী গুরু প্রতি ভক্তি বিশ্বাস তো হইল না, আপনার কৃপাতেই তাহা হওয়া সম্ভব। অতএব বিনীত প্রার্থনা, আপনি দয়া করুন। আপনি সবই জানেন বলিয়া আর কি বুঝাইব? দয়া করিয়া এই অধমের যাতে শ্রী গুরু শ্রী ভগবানে বিশ্বাস হয়, তাহা করিবেন। এই প্রার্থনা নিবেদন করিয়া মহাষ্টমীর এই পূর্ণ দিনে আমার শত সহস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন করিতেছি। এতে প্রণত ব্রহ্মচারী শিশির কুমার। এই ব্যাকুল প্রার্থনায় সীতারাম অনতি বিলম্বে সাড়া দিলেন। শিষ্য ভক্ত ও অনুরাগী বৃন্দকে শাস্ত্র প্রচারে উদ্বোধিত করে তিনি একটি ইতিহাস সৃষ্টিকারী পত্র লিখলেন। চটক পর্বত, শ্রীক্ষেত্র, প্রেমকুঞ্জ
3-7-68। শ্রী ভগবত বিগ্রহেষু। বাপ সকল, তোরা প্রেমময়ের প্রীতি জানবি। 3-4 বৎসর পূর্বে মৌনকালে বিষ্ণু পুরাণখানি পুনর্মুদ্রণ করবার জন্য শ্রীজীব দাদার কাছে শ্রীধর স্বামীর টিকার সহিত পাঠায়। শ্রীজীব দাদার কাছে শ্রীধর স্বামীর টিকার সহিত পাঠায়। তিনি দেখে দেবেন লেখেন, অদ্যাপি কোনো বিশেষ সাড়া পায়নি। পুনরায় তর্করত্ন মহাশয়ের বঙ্গানুবাদ বিষ্ণু পুরাণ প্রকাশের জন্য অনুমতি চাওয়া হয়, দিয়েছেন। যাক, শ্রীমান শিশির কুমার ব্রহ্মচারীর এক পত্র পেলাম। তিনি শাস্ত্র রক্ষার জন্য প্রার্থনা করেছেন। তার প্রার্থনায় অন্তর্যামী এইভাবে সাড়া দিলেন, যেমন গীতা প্রেস থেকে মহাভারত নামক একখানি মাসিক পত্র কয়েক বৎসর যাবৎ বেরুচ্ছে। মহাভারত, হরিবংশ, জৈমিনী ভারত, রামায়ণ বেরিয়ে গেছে। গত বৎসর হনুমান বাবাকে অর্থাৎ হনুমান প্রসাদ পোদ্দার উপপুরাণগুলি বের করবার কথা লিখি, তিনি কোনো উত্তর দেননি। গীতা প্রেসের মহাভারতের মতো আমাদের একখানি মাসিক পত্র সনাতন শাস্ত্র, আর্য শাস্ত্র বা শাস্ত্র ভগবান যে কোনো নামে একখানি মাসিক পত্র বের করা হোক। প্রথমে রামায়ণ, পরে মহাভারত, হরিবংশ, এইভাবে ক্রমে বেরুতে থাকুক। আমরা বঙ্গানুবাদ প্রায় সমস্ত তর্করত্ন বাবার পাব। মহাভারতের অনুবাদ কালীপ্রসন্ন সিংহ বা বর্ধমান রাজবাটির নিলে চলবে। যদি ঠাকুরের ইচ্ছা হয় তো রামায়ণ ও বিষ্ণু পুরাণের অনুবাদ এর দ্বারা করিয়ে নিতে পারেন। যেসব প্রাণ শাস্ত্র বিশ্বাসী বাবারা আছেন, আমরা কজনকে চিনি বা জানি। সম্ভবত তাদের কাছে তোদের কথা নিবেদন করবি। একটি সভায় আহ্বান করত, এ সম্বন্ধে আলোচনা করবি। শ্রী আনন্দময়ী মা ও শ্রী মোহন বাবাকে জানিয়ে তাদের আশীর্বাদ নিবি। তারপর সকলের যদি অভিমত হয়, তাহলে বিধান বাবাকে, ডাক্তার বিধানচন্দ্র রায় জানাবি। আমরা জানি বিধান বাবা দেব ভাষা সংস্কৃতকে বড় ভালোবাসেন। আমাদের যা কিছু সব সংস্কৃত ভাষায়। আমাদের ইহলোক পরলোক কিভাবে জয় করা যাবে, কিভাবে চললে মানুষ প্রকৃত মানুষ হবে, মানুষ দেবত্ব লাভ করবে, ঈশ্বরত্ব লাভে সমর্থ হবে, ব্রহ্মত্ব লাভ করতে পারবে, সে সমস্ত শাস্ত্রে এমন ভাবে লিপিবদ্ধ করা আছে যে কেহ তার অনুষ্ঠানের দ্বারা কৃতার্থ হতে পারেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সংকীর্ণ বর্ণ সকলে যন্ত্রণা পাচ্ছেন। শাস্ত্রের কথা উপন্যাস উপকথা নয়, সম্পূর্ণ সত্য, মহাসত্য। একথা আমরা উচ্চ কণ্ঠে বলবো। শুধু বলবো নয়, প্রত্যক্ষ করিয়ে দেব যদি ভগবানের ইচ্ছা হয়। আমরা আর্য, বেদাদি শাস্ত্র আমাদের প্রাণ। এখনো শিরায় শিরায় সেই আর্য ঋষিগণের শোণিত স্রোত প্রবাহিত হচ্ছে। আর্য ঋষিগণের শোণিত স্রোত প্রবাহিত হচ্ছে, শাস্ত্র স্বয়ং ভগবান। আমরা কার্য আরম্ভ করলে অবশ্যই তার কৃপা লাভ করব। আমাদের পূর্বপুরুষ ঋষিগণের পুণ্য আশীর ধারা আমাদের মাথায় অজস্র ধারে বর্ষিত হবে। কোন সম্প্রদায় বিশেষের গণ্ডির মধ্যে এ শাস্ত্র প্রচার সীমাবদ্ধ করা হবে না। বাংলা ভাষা অভিজ্ঞ ভারতবাসী মাত্রই এর অনুমোদক ও রক্ষক হবেন। যদি এ প্রস্তাব সম্মতিক্রমে গৃহীত হয়, তাহলে সমস্ত কাগজগুলিতে বিজ্ঞাপন দেওয়া হবে, নিবেদন আর্য শাস্ত্র রক্ষার জন্য
শাস্ত্র ভগবান বা সনাতন শাস্ত্র যে নামে অভিহিত হবে সেই নামে একখানি মাসিক পত্র বের করা হবে। বাৎসরিক চাঁদার পরিমাণ 15 টাকা। যিনি গ্রাহক হতে চান তিনি নাম ঠিকানা পাঠাবেন। মাত্র লেখার দিগদর্শন করলাম, যেমন সঙ্গত হবে লিখবি। লাভের কোনো কথা থাকবে না। মাত্র মুদ্রণের খরচাই মূল্যরূপে নির্দিষ্ট করা হবে। বহুদিন পূর্বের কথা, একদিন ভাটপাড়ায় তর্করত্ন মহাশয়ের কাছে গেছি। বোধহয় 1329 সালে পূজার পর হবে। তিনি জিজ্ঞাসা করেন, কি পড়ো? বলি, ভাগবত। তিনি বলেন, ভাগবত ভালো গ্রন্থ, কিন্তু ব্রাহ্মণের কর্তব্য শাস্ত্র রক্ষা। তিনি শাস্ত্র বড় ভালোবাসতেন। তবে এইটুকু মনে রাখতে হবে, এর লক্ষ্য শাস্ত্র রক্ষা, শাস্ত্র বিক্রয় করে অর্থ সংগ্রহ নয়। তিলক টিকা সহ রামায়ণ, নীলকণ্ঠ টিকা সহ মহাভারত, শ্রীধর স্বামীর টিকা সহ ভাগবত, বিষ্ণু পুরাণ, নীলকণ্ঠের টিকা সহ দেবী ভাগবত বের করতে হবে। ও সীতারামের এই ঐতিহাসিক সংকল্পেরই পরিণাম আর্য শাস্ত্র মাসিক পত্রিকা, যাতে বাংলার সমস্ত শ্রেষ্ঠ পণ্ডিত মণ্ডলীর মিলিত শ্রমে ক্রমে ক্রমে আবির্ভূত হয়েছেন বঙ্গানুবাদ সহ অষ্টাদশ সংহিতা, বিংশ স্মৃতি, রামায়ণ, শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু পুরাণ, দীর্ঘ কয়েক বৎসর ধরে মহাভারত, দেবী ভাগবত, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং বর্তমানেও সেই পত্রিকা সগৌরবে প্রকাশিত হচ্ছে মহামিলন মঠস্থ শাস্ত্র ভগবান প্রেসে মুদ্রিত হয়ে। এই আর্য পত্রিকার মাধ্যমে নাম মাত্র মূল্যে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছে ভারতের সত্য দ্রষ্টা ঋষিদের সঞ্চিত জ্ঞান ভান্ডার। নাস্তিক, আধুনিক, অবিশ্বাসী লেখক, সাহিত্যিক ও বিদ্বানগণও এই আর্য শাস্ত্র সংস্করণে মহাভারতাদির অনুবাদ পাঠ করে কৃতজ্ঞতা জানিয়েছেন সীতারামকে। এই শাস্ত্রে গঙ্গাকে আত্মবিস্মৃত বাঙালির মধ্যে পুনঃ প্রবাহিত করার পশ্চাতে রয়েছে ব্রহ্মচারী শিশির কুমারের সঙ্গে সীতারামের ওই মানস মিলনের মহালগ্নটি। জয় গুরু।